সময়টা বিকেল ৫টা বেজে ১২। দীর্ঘ ৫.৫ ঘণ্টা জার্নি করে অবশেষে গাড়িটি থামল অনিন্দ্য মঞ্জিলের গেইট দিয়ে। সাদা রঙের তিনতলা বাড়িটা দূর থেকেই তার আভিজাত্যের জানান দিচ্ছে। গাড়িটা থামল বাড়ির বিশাল ফটকের সামনে। মেহরাবের কাঁধে মাথা রেখে চুপচাপ চোখ বন্ধ করেছিল সিদরা। এত দীর্ঘ জার্নি সে সচরাচর করে না। অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে। মেহরাব এক হাতে সিজানকে সামলে অন্য হাতে স্ত্রীর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছিল। মাহা মায়ের বুকের সঙ্গে লেপ্টে ঘুমিয়ে আছে। পুরো পথ জুড়ে মেয়েটা বেশ জ্বালিয়েছে। গাড়ি থামতেই মেহরাব আলতো করে সিদরার কানের কাছে মুখ এনে নরম স্বরে বলল, চলে এসেছি পাখি, উঠো। স্বামীর ডাকে চোখ খুলে তাকাল সিদরা। গাড়ি থেকে নামতে পারবে ভেবেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। টানা ৫-৬ ঘণ্টা বোরকা পরে থাকায় তার ভীষণ অস্বস্তি হচ্ছিল। ড্রাইভার গাড়ি থেকে নেমে সিদরার পাশের দরজাটা খুলে দিল। ঠিক সেই মুহূর্তেই পরপর আরও দুটি গাড়ি এসে থামল। একটিতে ছিল শাহিনুর ও মীরা আর অন্যটিতে বডিগার্ডরা। সিদরা, মেহরাব আর ছেলেমেয়েদের নিয়ে গাড়ি থেকে নামল। অন্য গাড়ি থেকে নেমে শাহিনুর ও মীরা গাড়ি থেকে নেমে তাদের কাছে এসে দাঁড়াল। দুজনকেই বেশ ক্লান্ত দেখাচ্ছিল। শাহিনুর বোরকায় আবৃত সিদরার দিকে তাকিয়ে বুঝতে পারলেন মেয়েটা ভীষণ ক্লান্ত। নমনীয় কণ্ঠে জিজ্ঞেস করলেন, বেশি খারাপ লাগছে তোমার? সিদরা নিকাবের ভিতর থেকেই মৃদু হাসল। তারপর দুপাশে মাথা নেড়ে না বোঝাল। যদিও তার কিছুটা খারাপ লাগছে। মেহরাব শান্ত দৃষ্টিতে বুয়ের দিকে তাকাল। পুরো পথ জুড়ে তাকে জ্বালিয়ে এসেছে। দুবার বমিও করেছে। এখন শাশুড়ির সামনে ভদ্র হচ্ছে। বুয়ের দিক থেকে দৃষ্টি সরিয়ে মাকে বলল, ঘরে চলো। মেহরাব সিদরার কাঁধে হাত রেখে ভেতরের দিকে পা বাড়াল। সিদরা চারপাশে তাকিয়ে নিজের শ্বশুরবাড়ি দেখছিল। বিশাল বড় বাড়ি, বেশ সুন্দর ও অভিজাতপূর্ণ। তার পছন্দ হল খুব। মাহাকে কোলে নিয়ে সে মেহরাবের সঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করল। তাদের পিছু পিছু শাহিনুর ও মীরা বাড়িতে ঢুকে। বাড়ির ভেতরে ঢুকে অবাক হয়ে গেল সিদরা। বিশাল বড় ড্রয়িং রুম। নামিদামি আসবাবপত্র দিয়ে খুব সুন্দর করে গোছানো। ড্রয়িং রুমে ঢুকতেই এক মধ্যবয়সী মহিলাকে দেখল সিদরা। লাল রঙের কাতানের শাড়ি পরে বেশ ভাব নিয়ে বসে আছেন তিনি। চোখে মুখে রাগ স্পষ্ট। তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়ে ফেলা চোখে সিদরার দিকেই তাকিয়ে আছে। মেহরাব মহিলাটিকে দেখে হাঁটা থামাল। ভ্রু কুঁচকে মহিলাটির দিকে চাকিয়ে রইল। মুখের অভিব্যক্তি থেকেই বোঝা যাচ্ছে মহিলাটিকে এখানে দেখে সে একদমই খুশি হয়নি সে। সিদরা মহিলার চাহনি দেখে ভিতরে ভিতরে ভয় পায়। শ্বশুর বাড়ি তার কাছে আতঙ্কের। ভয়ে মেহরাবের দিকে ছিটে দাঁড়াল। সিদরার মনে দুটো প্রশ্ন উঁকি দিল, এই মহিলাটি কে? সে কি করেছে যার জন্য মহিলাটি তার দিকে এভাবে তাকিয়ে আছে? প্রশ্ন মনে আসলে ও চুপচাপ দাঁড়িয়ে মেহরাবের দিকে তাকায়, দেখল বিরক্তি মুখে মহিলার দিকে তাকিয়ে আছে। গাড়ি থেকে নামার সময় ও তো লোকটা ঠিকই ছিল, এখন হঠাৎ কি হল? সিদরার নানান ভাবনা চিন্তার মাঝে পিছন থেকে শাশুড়ির কণ্ঠ শুনতে পায়, মুর্তজা, তুমি এখানে কখন আসলে? শাহিনুরের কথায় মুর্তজা দৃষ্টি সরিয়ে শাহিনুরের দিকে তাকায়। মুখ রাগে লাল হয়ে আছে। শাহিনুরের কথায় কর্কশ কণ্ঠে চিল্লিয়ে উঠল, আমার মেয়েকে ধোঁকা দিয়ে ছেলের বউ আনতে গিয়েছিলেন ভাবি। মেহরাবের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। মেহরাব না হয় না বুঝে একটা ভুল করেই ফেলেছে, তাই বলে আপনি এই মেয়েকে ঘরে তুলবেন? শাহিনুর আর চোখে সিদরার দিকে তাকালেন। মেয়েটা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। নিকাব থাকায় মুখের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না, তবে পরিস্থিতিটা আন্দাজ করতে তার কষ্ট হল না। মুর্তজা কেমন সেটা তিনি ভালোই জানেন। সিদরাকে ছোট করতে উল্টোপাল্টা কথা বলতে তার দ্বিধা হবে না, এতে মেয়েটার মন খারাপ হওয়াটা স্বাভাবিক। শাহিনুর চান না এই বাড়িতে এসে সিদরা কোনো অস্বস্তিতে পড়ুক। বাইরের কারও কথায় তার ছেলের বউ কষ্ট পাক, এটা তিনি কিছুতেই হতে দেবেন না।
গম্ভীর কণ্ঠে ছেলের উদ্দেশ্য বলল, অনেকটা পথ জার্নি করে এসেছ, নিশ্চয়ই বাচ্চারা সিদরা ক্লান্ত। যাও, ওদের নিয়ে নিজের ঘরে যাও। মেহরাব মুর্তজার কথায় শক্ত হয়ে দাঁড়িয়েছিল। মুর্তজা সম্পর্কে তার ফুফু হন। তার মেয়ে প্রিয়ার সঙ্গে অনেক আগে বিয়ে ঠিক হয়। সিদরাকে দেখার পরই সে প্রিয়ার সঙ্গে বিয়ে ভেঙে দেয়। কিন্তু এই মা মেয়ের থেকে সে রক্ষা পায় না, হাত ধুয়ে পিছে পড়ে আছে তার পিছনে। ফুফু হয় বলে কিছু করতে ও পারছে না। মায়ের কথা শোনার সঙ্গে সঙ্গেই সিদরাকে নিয়ে উপরে উঠার জন্য পা বাড়ায় মেহরাব। সঙ্গে সঙ্গেই মুর্তজার কণ্ঠ কানে আসে, এই মেয়ে মেহরাবের ঘরে যাবে না। মেহরাবের ঘর শুধু আমার মেয়ের। এই মেয়ে এই বাড়িতে থাকবে না। আমি থাকতে দিব না, বের করে দিব। মেহরাব মুর্তজার কথায় চোয়াল শক্ত করে ফেলল। রাগী দৃষ্টিতে ফুফুর দিকে তাকাল। মেহরাবের সেই দৃষ্টি দেখে মুর্তজা খানিকটা অস্বস্তিতে পড়লেন। ছেলেটার রাগের ধরন তিনি জানেন, যে কোনো সময় যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। তবুও তিনি মুখে ভয় প্রকাশ করলেন না। নিজের মেয়ের সুখের জন্য আজ তিনি ভয়কে পাশে সরিয়ে রাখলেন। সিদরা এখন ও কিছু বুঝে উঠতে পারছে না। তবে ভিতরে ভিতরে খারাপ লাগল। শ্বশুর বাড়িতে এসেই এমন অপমান শুনতে হবে, এমনটা কি সে ভেবেছিল? মাথা নিচু করে মেহরাবের ঘা ঘেঁষে চুপ করে দাঁড়িয়ে থাকে। মুর্তজার রাগে চিৎকারের শব্দে সিদরার কোলে ঘুমন্ত মাহার ঘুমটা হালকা হয়ে এল। মাকে কিছুক্ষণ আগেই জ্বালিয়ে ঘুমিয়েছিল সে, পুরো ঘুম না হওয়ায় অস্থির হয়ে উঠল। ধীরে ধীরে কান্নার শব্দ বের করতে লাগল সে। মেয়ের কান্নার শব্দে মেহরাব স্ত্রী ও কন্যার দিকে তাকাল। সিজান বাবার গলা জড়িয়ে ধরে এক আঙুল মুখে নিয়ে চুষছে, সাথে পুরো বাড়ির চারপাশে কৌতূহলী চোখে তাকিয়ে দেখছে। মেয়ের কান্না আর স্ত্রীর নত মাথা, কোনোটাই ভালো লাগল না মেহরাবের। রাগে দাঁতে দাঁত চেপে চাপা গলায় হিসহিস করে বলল, গলা দিয়ে আরেকটা চিৎকার বের হলে একদম গলার স্বরযন্ত্র ছিঁড়ে ফেলব। আমাকে রাগাবেন না ফুফু। আপনার মেয়ের সাথে আমি আরও 2 বছর আগেই বিয়ে ভেঙে ফেলেছি। অযথা চেঁচামেচি না করে আমার বাড়ি থেকে বের হন। এটা আপনার ভাই বা বাবার বাড়ি নয়। এটা আমার বাড়ি। এখানে আপনার কোনো অধিকার নেই। কথাটি বলে মেহরাব আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সিদরাকে নিয়ে রুমে চলে এল। রুমে ঢুকে ছেলেকে বিছানায় বসাল। লালা ফেলে গেঞ্জির বুকের অংশ ভিজিয়ে ফেলেছে। সিদরা মাহাকে কোলে নিয়ে বিছানার এক কোণে দাঁড়িয়ে রইল। ভেতরে ভেতরে ভীষণ কষ্ট হচ্ছে তার। বাবা মা, ভাইবোন আর নিজের বাড়ির কথা খুব মনে পড়ছে। চোখ দুটো ছলছল করে উঠল। মেহরাব দরজা বন্ধ করে সিদরার পাশে এসে দাঁড়ায়। নিজ হাতে সিদরার নিকাব খুলে দেয়। থুতনি ধরে মুখ উপরে ফেরায়। সিদরার ছলছল আঁখি দেখে বুকটায় কেমন ব্যথা অনুভব হয়। মেয়েটার চোখের পানি তার একদমই পছন্দ না। সকালে বলার পর ও বেয়াদব বুটা কাঁদছে। স্বামীর একটা কথা ও শুনছে না। মাইর দিব আর বললে হবে না, মাইর দিতে হবে। নয়তো তার পিচ্চি বউ তার কথা শুনবে না। সিদরার চোখের পানি মুছে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, কাঁদলে তোমাকে অনেক অসুন্দর লাগে। আমার অসুন্দর বউ একদমই পছন্দ না। আমার সুন্দর বউ পছন্দ। তাই আর কখনো কাঁদবে না। যদি কাঁদো তাহলে মাইর দিব। খুব জোরে মারব। সিদরা স্বামীর কথা কানেই তুলল না। স্বামীর আস্কারা পেয়ে ফুঁপিয়ে উঠে বলল, আমি বাড়ি যাব, এখানে থাকব না। আমার কষ্ট হচ্ছে। সিদরার কথায় মেহরাবের মুখে রাগের ছাপ স্পষ্ট হয়ে উঠল। শান্ত ভঙ্গিতে সে সিদরার কোলে থাকা মাহাকে সাবধানে নিজের কোলে নিয়ে নিল। সিদরা কান্না থামিয়ে অবাক চোখে মেহরাবের দিকে তাকিয়ে আছে। সে বোঝার চেষ্টা করছে মেহরাব কি করতে চাইছে। হঠাৎ রেগেই বা কেন গেল? মেহরাব খুব সাবধানে মেয়েকে বিছানায় শুইয়ে দিল। নড়াচড়ায় সে একটু কেঁদে উঠলেও আরাম পেয়ে আবার ও ঘুমিয়ে গেল। এরপর মেহরাব সিদরার সামনে এসে দাঁড়াল। এক হাতে সিদরার কোমর নিজের সাথে চেপে ধরে
শক্ত করে ধরায় সিদরা সামান্য ব্যথা পেল। তবুও চুপ রইল। অন্য হাতে শক্ত করে সিদরার নরম চিবুক চেপে ধরে মেহরাব। সিদরা ব্যথায় আহহ শব্দ করে উঠে। মেহরাব তা শুনে ও চুপ রইল। খানিক সময় পর হাতের জোর বাড়াল। ব্যথায় সিদরা ফুঁপিয়ে উঠে। সিদরার ফুঁপানোর শব্দ শুনে মেহরাব ছেড়ে দেয় সিদরাকে। পরক্ষণেই সিদরাকে আলতো করে নিজের সাথে জড়িয়ে নেয় মেহরাব। নরম চিবুকে চুমু খেয়ে নরম গলায় বলল, আর কখনো চলে যাওয়ার কথা বলবে না পাখি। আমি রাগ কন্ট্রোল করতে পারি না। তুমি চলে যাওয়ার কথা বললে আমি ভীষণ রেগে যাব, রেগে তোমাকে মারলে তুমি কষ্ট পাবে। তাই চলে যাওয়ার কথা বলবে না কখনো, ওকে? দূর থেকে আজানের শব্দ ভেসে এলো। সিদরা মেহরাবের বাহুবন্ধনী থেকে নিজেকে ছাড়িয়ে নিল। দীর্ঘ জার্নির ক্লান্তিতে সালাত আদায় করতে তার মন সায় দিচ্ছে না। ক্লান্ত ভঙ্গিতে সে ছেলের পাশে বসে পড়ল। সিজান তখন বসে বসে বাবা মাকে দেখছে। মাকে পাশে বসতে দেখে তার খুশি যেন আর ধরে না। হামাগুড়ি দিয়ে মায়ের কোলে চলে এলো। সিদরা চোখে পানি নিয়ে ছেলেকে কোলে তুলে নেয়। মেহরাব ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। ড্রয়িং রুমের সোফায় মলিন মুখে বসে আছে মুর্তজা। তার পাশেই নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছেন শাহিনুর। মীরা নিজের রুমে আছে। দীর্ঘ জার্নি করে এসে এখনও একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি শাহিনুর। নেবেনই বা কিভাবে? মুর্তজা তাকে এখানে বসিয়ে রেখেছে। প্রথমে রাগে চিৎকার করলেও এখন সে তুলনামূলক শান্তভাবে কথা বলছে। ভাবি, 5 বছর আগে ভাইয়ের কথায় মেহরাবের সাথে প্রিয়ার বিয়ে ঠিক করেছি। তখন প্রিয়ার বিয়ের বয়স ছিল। এর মধ্যে কত ভালো ভালো জায়গা থেকে প্রস্তাব এসেছে। চাইলে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দিতে পারতাম, কিন্তু ভাইকে কথা দিয়েছিলাম বলেই দিইনি। এখন আমার মেয়েটাও মনপ্রাণ দিয়ে মেহরাবকে ভালোবেসে ফেলেছে। মেহরাব কিভাবে পারল আমার মেয়েকে রেখে একটা রাস্তার মেয়েকে বিয়ে করতে? এখন আমার মেয়েটার কি হবে ভাবি? মেহরাবকে ছাড়া সে বাঁচবে না। মেয়ের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আপনারও তো একটা মেয়ে আছে। আপনার মেয়ের সঙ্গে এমন হলে আপনি কি সহ্য করতে পারতেন? অগ্নিদৃষ্টিতে মুর্তজার দিকে তাকালেন শাহিনুর। মুর্তজার স্বভাব সম্পর্কে তার বেশ ভালোই ধারণা আছে। নিজের স্বার্থের জন্য তিনি কতদূর যেতে পারেন সেটাও শাহিনুরের অজানা নয়। মুখ কঠিন করে তিনি কড়া, কর্কশ কণ্ঠে বলে উঠলেন, মুখ সামলে কথা বল মুর্তজা। আমার ছেলের বুকে তুমি কোন সাহসে রাস্তার মেয়ে বল? তাকে নিয়ে যাতা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? মেহরাব শুনতে পারলে এখন তোমার কি অবস্থা হতো তা তুমি কল্পনাও করতে পারবে না। আর কি যেন বলছিলে, তোমার ভাই মেহরাব আর প্রিয়ার বিয়ে ঠিক করেছিল। শুধু ভাইয়ের জন্য মেয়েকে ভালো ভালো জায়গা থেকে প্রপোজাল আসার পর ও বিয়ে দাওনি? তুমি নিজেই মেহরাবের টাকা দেখে তার সাথে তোমার মেয়ের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিলে। তাই এখন শাক দিয়ে মাছ ঢাকতে এসো না। প্লিজ তোমার বাড়ি যাও। মেহরাব নিচে নামলে এখন তোমাকে অপমান করে বের করবে। ভাইয়ের ছেলের কাছে অপমানিত হতে না চাইলে চুপচাপ চলে যাও। শাহিনুরের কথায় মুখটা ছোট হয়ে আসে মুর্তজার। মেহরাবকে তিনি মেয়ের জামাই বানিয়েই ছাড়বে। সেজন্য আগে মেহরাবের বুকে বাড়ি থেকে বের করতে হবে। টেবিল থেকে নিজের ফোন ও পার্স হাতে নিতে নিতে খোঁচা দিয়ে বলল, বাচ্চা দুটো কার ভাবি? সত্যিই কি মেহরাবের? আমার তো মনে হয় না। কার না কার বাচ্চা মেহরাবের নামে চালিয়ে দিয়েছে। ডিএনএ টেস্ট করাবেন ভাবি। আমার কথা মিলিয়ে নিবেন, অন্য কারোর বাচ্চা হবে। বিয়ে করে 2-1 দিন বউয়ের সঙ্গে থাকলেই বাচ্চা হয় না। কথাটি বলে আর এক মুহূর্ত দেরি করল না মুর্তজা। সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেল। শাহিনুর কিছু বলার সুযোগ পর্যন্ত পেলেন না। তারই সামনে তারই ছেলের স্ত্রী সন্তানদের অপমান করে চলে গেল কেউ, অথচ তিনি কোনো জবাবই দিতে পারলেন না। রাগে তার চোয়াল শক্ত হয়ে উঠল। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মুর্তজার চলে যাওয়ার পথের দিকে রাগী দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। মুর্তজা তার একমাত্র নন্দ।
প্রায় ৫ বছর আগে পারিবারিকভাবে তার মেয়ে প্রিয়ার সঙ্গে মেহরাবের বিয়ের কথা ঠিক হয়েছিল। তবে এই বিয়েতে মেহরাব একদমই রাজি ছিল না। তাই দুজনের বয়স উপযুক্ত হওয়ার পরও বিয়েটা আর এগোয়নি। তার মেয়ে প্রিয়া বেশ ভালো, নম্রভদ্র স্বভাবের মেয়ে। স্বভাবে সে একদমই মায়ের বিপরীত। ছেলের বউ হিসেবে প্রিয়াকে শাহিনুরের ভীষণ পছন্দ হয়েছিল। তাদের দুজনের মধ্যেও বেশ ভালো সম্পর্ক ছিল। প্রিয়া দেখতে যেমন মিষ্টি, তেমনি তার ব্যবহারও ছিল অমায়িক ও আন্তরিক। বর্তমানে সে একজন পেডিয়াট্রিশিয়ান ডক্টর। নতুন ডাক্তার হিসেবে কর্মজীবন শুরু করেছে। বছর দুয়েক আগে যখন মেহরাব বিয়ে ভেঙে দেয়, তখন মেয়েটা একদমই মন খারাপ করেনি। বরং খুশি হয়ে বলেছিল মনে লুকিয়ে রাখা একটি অনুভূতি। বিয়ে ঠিক হওয়ার আগে থেকে সে একজনকে খুব ভালোবাসত। মাকে জানানো হলে তিনি তা কানে নেননি। মায়ের কথার বাইরে যাবে না বলে চুপচাপ মেনে নেয় মেহরাবকে। তবে মন থেকে সেই ছেলেকে ভুলতে পারেনি। আর না সেই ছেলে তাকে ভুলে গিয়েছে। মেহরাব বিয়ে ভাঙ্গার সঙ্গে সঙ্গে সেই ছেলের সাথেই লুকিয়ে বিয়ে করে প্রিয়া। মেহরাব নিজের হাতেই সেই ছেলের সাথে প্রিয়াকে বিয়ে দেয়। অবশ্য প্রিয়ার বিয়ের কথা মুর্তজা জানে না। মেয়ে তো কাজের নাম করে আলাদা থাকে। শাহিনুর নিজেকে সামলে রুমে চলে যান। মুর্তজা টাকা আর ক্ষমতার পাগল। মেহরাবের সঙ্গে মেয়ের বিয়ে দিলে তিনি দুটোই পাবেন। এখানে মেয়ের ইচ্ছে আছে কি নেই সেটা সে একদমই দেখবে না। চলবে। ইসকিজান। লেখনী নুসাইবানুর। পর্ব ০৯।